আসসালামু আলাইকুম। তো কড়াইশুঁটির কচুরি করার কথা ছিল। তো আমি আগের দিন রাতে মানে বৃহস্পতিবারে এটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। মানে শুক্রবার করার কথা ছিল। তো আর শুক্রবারে জানোই অনেক কাজ থাকে। তারপরে গাজরের হালুয়া এটা সেটা করবো। সেজন্য আমি আগের দিনই ছাড়িয়ে রেখে দিয়েছি। যদিও লং একটা ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। বাট এখানে কিন্তু রেসিপিগুলোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কীভাবে কড়াইশুঁটির কচুরিটা বানালাম সেইভাবে। দেন সকালে উঠেই কিন্তু খাওয়া দাওয়ার পরে মানে আমি আবার চা খেয়ে নিলাম। চা তো সবসময়ই ভালো লাগে, আর চা খেলে একটা এনার্জি ফিল করা যায়। তারপরে আমি মিক্সারে ভালো করে মানে পেস্ট বানিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটিগুলোর। তারপরে তেলটা গরম হলে তেলের মধ্যে পেস্টটাকে ভালোভাবে আমি দিয়েছিলাম। তারপর আমি আবার কিন্তু আরেকটু বেশি ছিল, তো ওইগুলোকেও পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আসলে ওটা অল্প হয়েছিল বলে আবার আরেকটু পেস্ট দিয়েছিলাম, তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। অল্প হলে পেস্টটা সেইভাবে ভালো হয় না। তারপর আমি একদিকে কিন্তু আলুর দমের জন্য আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু সিদ্ধ করার জন্য। আর এই দিকে কিন্তু আমি কড়াইশুঁটির মধ্যে মানে পরিমাণ মতো লবণ একটু কমই দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালোভাবে নেড়ে আমি এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম, কারণ এটা আমি করেছিলাম প্রায় 8টার সময়, আর করার কথা ছিল আমার একদম দুপুরবেলায়। আর এই দেখো একদম আমি আসলে নামাজ টামাজ পড়ে আমি লুচিটা বানাতে লেগে গেছিলাম, কড়াইশুঁটির কচুরিটি বানানোর জন্য। তারপর ওখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতন চিনি। যদিও আমি এই চিনিটা আর একটু লাগতো, তো এখানে একটু ভুল হয়েছে, এটা তোমরা পরিমাণ মতো একটু দেখে নেবা। তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল গরম করে। তো এইগুলো কিন্তু একদমই সাবধানের সঙ্গে করতে হবে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম ছিল। তারপরেই আমি কিন্তু 1 মিনিট পরেই এগুলোকে হালকা হালকা করে মেশাতে লেগেছিলাম, বেশি দেরি করলেও মানে হবে না। তো এগুলো করার সময় কিন্তু একদম সাবধানতার সঙ্গে করতে হবে। আর এই দেখো আমি কিন্তু একই আঙুলে 2টো আংটি পরেছি, তার কারণ হচ্ছে ওটা আমার ডান হাতে থাকে। তো যখনই তোমরা করবে এইগুলো কিন্তু আংটিগুলোকে ট্রান্সফার করে নেবো অন্য হাতে, আদারওয়াইজ অনেক প্রবলেম হয়। তারপরে এই দেখো আমি যেভাবে করব, পুর বানিয়ে করব, মানে পুরটাকে পরে ভরবো না, আমি একসঙ্গে মিক্স করে নেব। মানে ময়দা আর কড়াইশুঁটিগুলোকে একসঙ্গে মিক্স করে আমি মেখে নেব, কারণ এখানে প্রায় 52টা লুচি বানিয়েছিলাম, কচুরি। তো অতটা কিন্তু ডো বানিয়ে ভরা অসম্ভব, মানে সম্ভব বাট অনেক বেশি এনার্জি লাগবে, আর আমার একটু শরীর খারাপ ছিল। তারপর গরম জল দিয়ে, আর এখানে কিন্তু কালো জিরাও অ্যাড করেছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো কালো জিরা তোমরা চাইলে অ্যাড করতে পারো, বাট আমার তো খুবই ভালো লাগে, আমি সবের সঙ্গেই দিই। আর সরি, এখানে আমি ভুল করে বলেছি মানে নামাজ পড়ে আমি এটা করতে লেগেছিলাম, তো বাট ভুল। আমি মেখে কিন্তু আধা ঘন্টা রেস্ট করেছিলাম, আর তখন কিন্তু নামাজ পড়ে এসেছিলাম। আর তারপরে নামাজ পড়ে কিন্তু আমি এখানে ডো কেটে নিয়েছিলাম। আর এখানে কিন্তু 52টা পুরি বানিয়ে মানে ডো করে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, জ্বরও এসছে, সেই জন্য একটু ভয়েস দিতেও আমার অসুবিধা হচ্ছে। তো ওইটার জন্য ক্ষমা করে দিও। আর তারপরে কিন্তু আমি কড়াইয়ে কিন্তু তেল ঢেলে দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে একটা একটা করে আমিই বানাচ্ছিলাম। পরে কিন্তু বড় আম্মু হেল্প করেছে, আর কিন্তু ভালোই হচ্ছিলো। এখানে আমি বেশ 12টা মতো আমি বেলে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পেয়েছো এগুলো কিন্তু ভালোই হয়েছিল, দেখতেও বেশ ভালোই লাগছিলো। আমি দেখলাম, চেক করে নিলাম তেলটা গরম হয়েছে নাকি, বাট পারফেক্ট হয়েছে। তারপরেই প্রথম লুচিটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু প্রথমে ফুলছিল না, বাট এইভাবে কিন্তু হালকা হালকা দেবে দিলে কিন্তু বেশ ভালোই ফোলে। আর এটা দেখো খুব সুন্দর ফুলেছে। আসলে কষ্ট করে যখন তুমি কোনো কাজ করবে, আর ওটা যদি ভালো হয় তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর একটা একটা করে ভাজছিলাম। আর কিছু কিছু কিন্তু লুচি মানে ফোলেও নি, মিথ্যে বলবো না। আসলে কিছু লুচি ফুলেছিল, আর কিছু কিছু ফুলেনি, এটা দেখতে পাচ্ছ সেটাই। তো এইগুলো কিন্তু হাতের কাজ, সময় সময় হতেই পারে, কোনোটা ফুলবে না। কিন্তু যখন লুচি বা রুটির ক্ষেত্রে এইটা হয়, তখন কিন্তু একটু খারাপ লাগে। তার কারণ হচ্ছে রুটি বা লুচিতে অনেক বেশি করা লাগে। প্রথমে ডোটাকে সানো, তারপরে হচ্ছে আবার বেলো, অনেক কিছু প্রসেস থাকে। সেই জায়গায় যদি এত কষ্ট করে যদি লুচি বা রুটি না ফুলে, তখন কিন্তু একটু খারাপ লাগে। আর এইগুলো করতে করতে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আর এটা দেখো খুব সুন্দরই হয়েছিল। আর তারপরে যখন আমি ভাজছিলাম
আমাদের নাহিয়ান ছিল, আয়ান ছিল। আয়ানের জন্য বানাচ্ছিলাম, বাট আয়ানের হুট করে শরীর খারাপ হয়েছিল, তো তখন কিন্তু আয়ান একটাও গরম খেতে পারেনি। আসলে ওর অনেক বেশি শরীর খারাপ হয়েছিল। আর আমি একটা একটা করে ভেজে ভেজে রেখে দিচ্ছিলাম, আর অনেকগুলো হয়েছে। আর নাহিয়ান কিন্তু বেশ খেয়েছে, ওর কিন্তু বেশ গরম গরম মজাই লাগছিলো, তখন খেয়েছে। এইদিকে বাইকের শব্দ শুনতেই পাচ্ছ, আমার দাদারা আসছে, একে একে সব দাদারা ঢুকবে, আর এইরকম বাইকের শব্দ। তারপর গরম গরম খেয়েছিলাম। গরম গরম খেতে বেশ ভালো লাগে, যেহেতু হটপটটা আমার সঙ্গে ভেঙে গেছে পরে। আর নতুন একটা কিনবো করে কেনাই হচ্ছে না, মানে যাবো যে কিনে আনবো তা হচ্ছে না সেটা। সেই জন্য কিন্তু এমনি হটপটা ছিল, তো ওটাতে কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। আর আমি বানিয়েছি হচ্ছে 6টা 6:30টার দিকে, বাট এবার খাচ্ছি হচ্ছে একদম রাত 9:30টার দিকে। তাহলে ভেবেই দেখো যে এটা অনেক ঠান্ডা হয়ে গেছে। পরে এই যে আলুর দমটা কিন্তু একদমই শক্ত হয়েছিল, দেখলেই বুঝতে পারবো, সেই জন্য আগেই আমি টিপে রেখে দিয়েছিলাম। আমি আগেও কিন্তু আলুর দম বানিয়েছি, বাট এইবারটা একদমই ভালো হয়নি, কি জানি কেন হলো এরকম। নতুন আলু মেবি সেই জন্য হতে পারে। বাট কড়াইশুঁটির কচুরিটা বেশ ভালো, ঠান্ডা হলেও ভালো লাগছিলো। বাট যদি এটার মধ্যে কিন্তু ডো বানিয়ে যদি পুরটাকে ভরতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, বাট অতটা এনার্জি আমার ছিল না। বাট এখানে গাজরের হালুয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি গাজরের হালুয়াটা খুবই ভালোই বানাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আল্লাহ হাফেজ।